দিনে 14 ঘন্টা বা তার বেশি হয়তো পড়া যায় এবং তার জন্য দরকার নির্দিষ্ট একটা রুটিন এবং সেই রুটিনটাকে যে টাইম টু টাইম ফলো করতে হবে তা আমি মনে করি না। এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি আমার 14 ঘন্টা পড়ার অভিজ্ঞতা যা আমি 1st গ্রেড থেকে 9 4 পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করেছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউএস অ্যাসপিরেন্ট। এটাই আমার 14 ঘন্টা পড়ার রুটিন, যেটা আমি 1st ফেব্রুয়ারি থেকে কন্টিনিউ করার চেষ্টা করেছি এবং কোনোমতে 8 তারিখ পর্যন্ত আমি কন্টিনিউ করেছি। তারপরে আমি এই রুটিনটা স্কিপ করতে চাইছি এবং নতুন রুটিন করে পড়তে চাইছি। রুটিনটাকে 4টি স্লটে ভাগ করেছি। তার মধ্যে একটা স্লটে আমি পুরোপুরি ব্রেক রেখেছিলাম এবং 3টে স্লট আমি রেখেছিলাম শুধুমাত্র পড়ার জন্য। তো প্রথম স্লট যেটা হচ্ছে 5টা থেকে 12টা, সকাল 5টা থেকে 12টার মধ্যে আমি রেখেছিলাম হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত আমার হচ্ছে ব্রেক ছিল। এই ব্রেকের মধ্যে আমি খাওয়া-দাওয়া, স্নান এবং অন্যান্য বাড়ির টুকটাক কাজ সেটা আমি রেখেছিলাম। দুপুর 3টে থেকে 6টা পর্যন্ত আমি রেখেছিলাম। দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমি রেখেছিলাম ম্যাথ এবং দ্য হিন্দু অ্যানালিসিস। তারপরে ১ ঘন্টা আবার ব্রেক। টুকটাক বাড়ির কাজ বা কারো সঙ্গে গল্পগুজব করা, এগুলো আমি রেখেছিলাম। তারপরে সন্ধ্যে 7টা থেকে 11টা পর্যন্ত আমি রেখেছি রিভিশন এবং নোটস মেকিং। এই যে আমার যে রুটিনটা, এই রুটিনটার মধ্যে শুধুমাত্র এই যে ফার্স্ট স্লট, এইটা আমি মোটামুটিভাবে কমপ্লিট করতে পেরেছি এই ১ সপ্তাহে। অন্যান্য যে স্লটগুলো আমি রেখেছিলাম, সেগুলো আমি আ কমপ্লিট করতে পারিনি ঠিকঠাক। মানে প্রতিদিন আমি কমপ্লিট করতে পারিনি। ম্যাথ এবং দ্য হিন্দু কিছুটা হলেও আমি ২-১ দিন করেছি। কিন্তু এই যে রিভিশন বা নোটস মেকিং, এটা আমি একদমই করতে পারিনি। কেন পারিনি? তার কারণটা হচ্ছে এই যে ফার্স্ট স্লট, এইটা কমপ্লিট করতেই আমার কখনো, কখনো ২টো, ২:৩০, ৩টে বেজে যেত। তার কারণটা হচ্ছে আমি এই সাবজেক্টগুলো ইউটিউব ক্লাস থেকে পড়তাম এবং ইউটিউব ক্লাসে যে প্রতিটা ক্লাসের জন্য যে টাইম থাকতো, সেই পুরোটা টাইম আমি কভার করতাম। যার জন্যই আমার আরও সময়টা লেগে যেত। এবং রুটিনের ফার্স্ট স্লটই কমপ্লিট করতে, করতে আমার যেহেতু ২টো-৩টে বেজে যেত, তো সেহেতু অন্যান্য যে রুটিনগুলো ছিল, যে টাইম টেবিলগুলো ছিল, সেটা আমার পক্ষে কমপ্লিট করা সম্ভব হতো না। এবং যখন আমি দেখতাম যে আমার অন্য সাবজেক্টটা সেই সময়ের মধ্যে হচ্ছে না, তখন মনের মধ্যে তখন আমার ঠিক আর পড়তে ইচ্ছে করতো না। তখন মনে হতো ঠিক আছে, আমি আবার কাল থেকে শুরু করব। এই যে বিষয়টা আমার মধ্যে চলতে থাকতো। যখনই আমি দেখতাম যে আমার একটা রুটিন কমপ্লিট করতে, করতে আরেকটা রুটিনের যে সময়টা, সেটাও কমপ্লিট হয়ে গেছে, ওভার হয়ে গেছে, তখন পরবর্তী যে রুটিনটা আমার ছিল, সেটা আমার পক্ষে কমপ্লিট করা হতো না। আর এভাবেই আমার মধ্যে একটা ঢিলেমি শুরু হয়েছে, প্রোক্রাস্টিনেশন যেটা বলা হয়, সেটা আমার মধ্যে শুরু হতো। হ্যাঁ, পরে করব থাক, পরে করব থাক। কিন্তু একটা মনের মধ্যে শান্তি থাকতো যে আমি অন্তত একটা স্লাইড কমপ্লিট করেছি। কিন্তু এইভাবে একটা স্লাইড কমপ্লিট করে শুধু মানে নোটস মেকিং করলে তো হবে না। আমাকে রিভিশন দিতে হবে, সেটাকে আমাকে আরো অন্য সাবজেক্ট পড়তে হবে। তো এই সমস্ত কিছু আমার ১ সপ্তাহ আমার এরকমটাই চলেছে। শুধুমাত্র ফার্স্ট স্লটই আমি কমপ্লিট করতে পেরেছি। অন্যান্য যে সময়গুলো রেখেছিলাম অন্যান্য সাবজেক্টের জন্য, সেগুলো আমি ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারিনি। তার জন্যই আমার আবার রুটিন বদলানো এবং নতুন রুটিন আমি শুরু করতে চাইছি। আমি জানি না কতটা কি পারব। তবে আমি চেষ্টা করব আ আরো হার্ড ওয়ার্ক করতে, সময় দিতে, আরো ফোকাসড হইতে পড়াশোনা করতে। আমি ইকোনমি পড়াটা শুরু করেছিলাম ৩০ তারিখ থেকে এবং ৮ তারিখ পর্যন্ত আমি পড়েছি। দ্য নাম্বার অফ পুয়ার ইন ইন্ডিয়া চ্যাপ্টার 4 পর্যন্ত আমার পড়া হয়েছে। চ্যাপ্টার 4 পর্যন্ত আমার কমপ্লিট হয়েছে। চ্যাপ্টার 4 এই যে হোয়াট কজেস পভার্টি, চ্যাপ্টার 4 যে পভার্টির যে পার্ট, সেই পর্যন্ত আমার পড়া হয়েছে। এটা ৮ তারিখে আমার লাস্ট পড়া। চ্যাপ্টার 4 হোয়াট কজেস পভার্টি। পলিটি থেকে আমি লাস্ট ৮ তারিখে পড়েছি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, যেটা হচ্ছে চ্যাপ্টার 3, আই থিঙ্ক চ্যাপ্টার 3, সরি এটা চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এর আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন পর্যন্ত পড়েছি। আমি এটা ফার্স্ট পেজ থেকেই শুরু করেছিলাম। চ্যাপ্টার 2 আমার পড়া হয়েছে। ফার্স্ট চ্যাপ্টার ছিল কনস্টিটিউশন হোয়াই অ্যান্ড হাউ, রাইটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। চ্যাপ্টার 2 পর্যন্ত আমার পড়া হয়েছে। চ্যাপ্টার 2 এর আমার আরেকটু বাকি আছে। আমার ন্যাশনাল হিউম্যান রাইটস পর্যন্ত পড়া হয়েছে। ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি থেকে আমি কিছুটা পড়েছি, এখন কিছুটা বাকি আছে, মানে অল্পই বাকি আছে আমার চ্যাপ্টারটা কমপ্লিট হতে। এই হলো আমার পলিটির পড়া ১ সপ্তাহের এই 14 ঘন্টা পড়ার জিওগ্রাফিতে আমি পড়েছি, লাস্ট পড়লাম আমি জিওগ্রাফি ৮ তারিখে লাস্ট পড়েছি। জিওগ্রাফি চ্যাপ্টার 3 ভলকানিক ল্যান্ডফর্মস। জিওগ্রাফি চ্যাপ্টার 3 পড়েছি ভলকানিক ল্যান্ডফর্মস। চ্যাপ্টার 3 ইন্টেরিয়র অফ দ্য আর্থ। চ্যাপ্টার 3 ইন্টেরিয়র অফ দ্য আর্থ আমি পড়েছি। আমার ভলকানিক ল্যান্ডফর্মস মানে চ্যাপ্টার 3 আমার কমপ্লিট হয়েছে। চ্যাপ্টার 3 পর্যন্ত আমার কমপ্লিট হয়েছে এই ১ সপ্তাহে জিওগ্রাফি। হিস্ট্রিতে আমি লাস্ট পড়েছি ৮ তারিখে। এই যে হিস্ট্রি লাস্ট আমি পড়েছি ৮ তারিখে। এই যে ৮ তারিখে পড়ছি দ্য দিল্লি সালটানেট চ্যাপ্টার 6। এখান থেকে আমি চ্যাপ্টার 6 শেষ হয়েছে ৮ তারিখে। এই পর্যন্ত আমি নোটস তৈরি করেছিলাম ইউটিউব ক্লাস থেকে দেখে। তাহলে হিস্ট্রিও আমার চ্যাপ্টার 6 পর্যন্ত পড়া হয়েছে। মিডিয়েভাল হিস্ট্রি, এনসিইআরটি মিডিয়েভাল হিস্ট্রি আমার চ্যাপ্টার 6 পর্যন্ত পড়া হয়েছে। এই হয়েছে আমার 4টে সাবজেক্টের পড়া। দ্য হিন্দু অ্যানালিসিস আমার
1 তারিখ 2 তারিখ মানে আমি এটা সেইভাবে কমপ্লিট করতে পারিনি। প্রতিদিন আমি দ্য হিন্দু অ্যানালিসিসটা পড়তে পারিনি। আ তো যাই হোক, যেটা আমি করেছি 9 তারিখ মানে 8 তারিখ পর্যন্ত আমি কন্টিনিউ করেছি আমার রুটিনটা, 14 ঘন্টা পড়ার যে রুটিনটা। তার মধ্যেও আমি সব সাবজেক্টগুলো কমপ্লিট করতে পারিনি। আর দ্য হিন্দু অ্যানালিসিসের ক্ষেত্রে আমি যেটা করেছি, আমি চেয়েছি যেহেতু আমি নতুন করে আবার একটা পড়ার রুটিন শুরু করতে চাইছি, সেহেতু 9 তারিখে আমি চেয়েছি যে আমার যে পেন্ডিং যে পড়াগুলো ছিল দ্য হিন্দুর, সেগুলো কমপ্লিট করতে। তো আমি প্রথমত এখান থেকে দেখাতে চাইছি, এই যে 2 তারিখের অ্যানালাইসিস আমি করেছি 7 তারিখে। 2 তারিখের অ্যানালাইসিস আমি 7 তারিখে করেছি। 3 তারিখের অ্যানালিসিস থেকে শুরু হয়েছে 9 তারিখে করা। 9 তারিখে করেছি 3 তারিখের অ্যানালিসিস, মানে 9 তারিখটা আমি পুরোটাই দ্য হিন্দু অ্যানালিসিসই করেছি। এবং দ্য হিন্দু অ্যানালিসিস আমি ইউটিউব ক্লাস থেকে দেখেই করি, এবং প্রতিটা ক্লাসের জন্য আমার মানে 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগে। তো 9 তারিখটা আমি পুরোটাই দ্য হিন্দু অ্যানালিসিস করেছি, কিন্তু আমি 7 তারিখ পর্যন্ত কাটতে পেরেছি, আমি 8 তারিখটা করতে পারিনি। যাই হোক, 2-3 তারিখ করলাম, 3 তারিখ করেছি, 4 তারিখ দ্য হিন্দু অ্যানালিসিস, 5 তারিখ দ্য হিন্দু অ্যানালিসিস, 6 তারিখ দ্য হিন্দু অ্যানালিসিস, 7 তারিখ দ্য হিন্দু অ্যানালিসিস। নাম্বারস রিলেশনশিপ আর সার্স অ্যান্ড ইন্ডিসেস, এখান থেকে নাম্বার রিলেশনশিপস থেকে আমি শুরু করেছি। নাম্বার রিলেশনশিপ আর করেছি, নাম্বার রিলেশনশিপের দুটো ভিডিও করেছি, দুটো ভিডিও দেখেছিলাম, দুটো ভিডিও থেকে আমি পড়েছি। তারপরে করেছি সার্স অ্যান্ড ইন্ডিসেস, যেটা আমি 6 তারিখে লাস্ট করেছিলাম। এই হচ্ছে আমার 1 সপ্তাহের পড়াশোনা। 14 ঘন্টার যে রুটিনটা করেছিলাম সেটা আমি কন্টিনিউ করতে পারিনি, এবং আমি নিজেও স্যাটিসফাইড নই সেই রুটিনটাতে। তো আমি চাইছি রুটিনটাকে রিভাইজ করতে, এবং এই নতুন রুটিনে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে দুটো জিনিস ফিক্সড রাখবো। একটা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া এবং স্নান, এবং রাতের ঘুম। এই দুটো জিনিস ফিক্সড রেখে বাদবাকি সময়টুকু আমি যা সময় পাবো আমি পড়াশোনাতেই সময় দিতে চাই। তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তী ভিডিওর জন্য থ্যাংক ইউ।